হাই, কেমন আছো সবাই? তো অনেকক্ষণ পর লাইফে চলে এলাম তাড়াতাড়ি। তো একটু আগে লাইফে এসেছিলাম, আমি বেরিয়ে গিয়েছিলাম, একটু প্রবলেম হচ্ছিল বলে। তো আমি আবারও লাইফে এসেছি। তো কেমন আছো সবাই জানাও। এই যে ভালো আছেন বৌদি? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো জানাও। তো ভালো তো থাকতেই হবে, তোমাদের জন্য মিষ্টি মিষ্টি দেওয়ারদের জন্য ভালো থাকতে হয়। তো তোমার সাথে কথা বলবো, দেখা করব বলেই তো এসেছি লাইফে, তাই না? ট্রেনটা উল্টো দিকে হেঁটেছ? এ মা, দাগানের লোক কি জানি। দিদি আপনার বাড়ি কোথায়? তো আমার বাড়ি 10 ঘরা। তোমার বাড়ি কোথায় জানাও। হ্যালো, হাই, কি করছো তুমি? আমি তোমাদের সাথে লাইভ করছি। তোমার ইউটিউবে চ্যানেল নেই? হ্যাঁ, ইউটিউবে চ্যানেল আছে, আদিত্য সিং। আমার ইউটিউবে চ্যানেল আছে আদিত্য সিং। কোনটা করো দেখে। বলো সবাই কেমন আছো। আমার ভিডিও কলগুলো বাংলো লাগবে না লাগবে তো টিপলে হ্যাঁ। তো বলো সবাই। তো আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, একটা কল চলে এসেছিল সেই জন্য। তো বৌদি দাদা কোথায় আছে? দাদা বাড়িতেই আছে, একটু বাইরে মানে বাথরুমে গেছে। তো কথা বলবে না তুমি? অবশ্যই বলবো। বৌদি তোমার কেমন আছো? বৌদি ভালো আছি, তুমি কেমন আছো জানাও। তো প্রচণ্ড গরম, তার মধ্যে শাড়ি পরেছি, ওই জন্য বেশি গরম করছে। সেই লাগছে, থ্যাংক ইউ। বাঙালি ছেলে লিখেছে, সেই লাগছে, থ্যাংক ইউ। বিনা ফিল্টারেও তোমাদের যে ভালো লাগে এটা আমি মানে আশাও করি না। ওই দাদাকে নাও সাথে, আমাদেরও দেখার খুব ইচ্ছা হয়। তো তোমাদের দাদা ভাই খুবই লজ্জা পায় ক্যামেরায় আসতে, ঠিক আছে? সেই জন্য যে চায় না তাকে জোর করতেও আমি চাই না। যে যেটাতে কমফর্ট সেটাতেই থাকুক, ঠিক আছে? সেটাতে আমি তার ইচ্ছার বিরুদ্ধে আমি যেতে পারি না। যেমন কালকে বলছিলাম যে যে যেটা পড়তে ভালোবাসে, কারো ড্রেস নিয়ে কারো কথা বলার অধিকার নেই, সেরকমই কারো ইচ্ছার বিরুদ্ধে যাওয়াটাও উচিত না। দাদার কি এখন কাজ নেই? না, কাজে এখন যায়নি, এখন সেরকম কাজের কোনো চাপ নেই। তোমরা সেরকম জানো যে সোনার কাজ এখন কীরকম চলছে, সেই জন্য কাজের চাপ নেই। এটা তো উল্টো দিকটা।
এই কাজের আছে তাহলে, হ্যাঁ তাহলে তোমাকে কালকে কাজ যেতে হবে না, তুমি এগুলো করেই খাবে, ঠিক আছে? বাবার মারা তো তোমাদের দাদা ভাই এত সুন্দর হাতের কাজ জানে, ঠিক আছে? দেখেছে, ভালো ভালো লাগছে, থ্যাংক ইউ। তো তোমার সাথে পরে কথা বলছি ইনবক্সে। দেখেছে, ভালো ভালো লাগছে, থ্যাংক ইউ। তুমি মেয়ে হয়ে লজ্জা পাও না, লজ্জা পাও না, একটা ছেলে হয়ে কেন লজ্জা পাও? লজ্জা ঠিক পায় না, ওর তোমাদের সাথে কথা বলতে ভালো লাগে না, ঠিক আছে? লজ্জা, ওকে দেখে লজ্জা পায়, ঠিক আছে? আমি মাঝে মাঝে লজ্জা পেয়ে যাই ওর সাথে রাস্তায় বেরোতে, মানে রাস্তায় বেরিয়ে ধরো কোনো জিনিসে ধরো বেশি দাম বললো কিংবা বেশি ভাড়া বললো, এমন দরদাম করে আমার নিজের লজ্জা পায়। আমি, তোমার লজ্জা পায় না? বলছে লজ্জা কি পাবি, পয়সা রোজগার করে আনতে গেলে না মুখটা দিয়ে রক্ত বেরিয়ে যাবে, বলছে লজ্জা কি পাবো? লজ্জা পাবে না একদম, ঠিক আছে? ও আমাকে বলে লজ্জা কি পাবে, লজ্জা লজ্জা আমাদেরকে লজ্জা পাবে দেখে, সেরকম। তোমার বর কি ইউটিউব করে? তুমি তোমার কি ইউটিউব করো তুমি? অবশ্যই ইউটিউব করি। দাদা কি কলকাতায় কাজ করে? হ্যাঁ, কলকাতায় কাজ করে। তো এখন কাজের চাপ সেরকম নেই, সবই তো জানো কীরকম বাজারঘাট এখন। তোমার সেই, থ্যাংক ইউ, আই লাভ ইউ বৌদি, লাভ ইউ টু মিষ্টি দেওর। তোমার ওই দুটো কি পাও? তো আমার ভালো লাগে তাই দেখাই। তোমরা দেখে কি পাও সেটা বলো তাহলে আমাকে কমেন্টে, তাহলে আমিও জানাবো আমি দেখি কি পাই, তাই না? তো হচ্ছে আমি করি। বৌদি ভালো আছো? অবশ্যই ভালো আছি, তুমি কেমন আছো জানাও। হাই বৌদি, হ্যালো মিষ্টি দেওর। তোমার মুখের হাসিটা খুব দারুণ লাগে, থ্যাংক ইউ বৌদি। একটু শাড়িটা বৌদি, তোমাকে খুব সেক্সি লাগছে আজকে, থ্যাংক ইউ। তো তোমাদের জন্যই এত কিছু। কি নাম আছে? তো আদিত্য নাম আছে, সো মানে আমার ইউটিউব আইডিটায়। আর আমার যে নতুন ফেসবুক চ্যানেলটা আমি খুলেছি, ফেসবুক আইডিটা, ওটার নাম আছে মঞ্জু সিং। তোমরা আমাকে এই মানে এই আইডিটাতে হট ভিডিও পাবে না, শুধু রাত্রে লাইভটা পাবে, আর কিংবা আমি পোস্ট করবো পিক, ঠিক আছে? পিক পোস্ট করবো আর লাইভ। তাছাড়া তোমরা আমাকে পাবে না লাইভে পাবে, ভিডিও পাবে না, তো রিলস ভিডিও পাবে না এতে। সেজন্য বলছি যে মঞ্জু সিং যে মানে ফেসবুক আইডিটা আছে ওটা ফলো করে নাও, ডেলি ভিডিও পাবে। তো তোমরা কাল থেকেই তোমরা খেয়াল করবে যে এটাতে আমি বেশিরভাগ রিলস ভিডিও দেবো না, কেননা আমার এর একটু কিছু প্রবলেম হচ্ছে, সেই জন্য। মনে আছে তো? হ্যাঁ মনে আছে। তো তোমার মনে আছে তো? তোমায় কি বলেছি? তুমি ওটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে তারপর আমার জলবা দেখাবো। আমি একজনকে ব্লক করছি, ঠিক আছে? বাজে কমেন্ট করছে। তোমার মোবাইলের নাম্বারটা দাও। সরি গো, তুমি স্টার গিফট করো, আমি তোমার মোবাইলের নাম্বার দেবো। তোমাকে বৌদি না পাগল বানাবে না কি গো তুমি আমায়? না গো, কাউকে পাগল বানাতে চাইছি না, আর পাগল হয়েও না। বৌদি তোমার ওজন কত? তো গাইস আমি নিজেও জানি না, কেননা আমি বাইরে কোথাও যাই না যে আমি আমার ওজন মাপাবো। আর ঠাকুরের কৃপায় আমার শরীর ভালোই থাকে, সেই কারণে আমি ডাক্তারখানাও যাই না যে আমি ওখানে গিয়ে একটু ওজনটা মাপাবো। তো সেই জন্য যাওয়াও হয় না, আর ওজন মাপানোও হয় না। সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। বৌদি
বৌদি তোমার ইনস্টাগ্রামে হ্যালো করেছি তো, কি ডিপি আছে? তো তোমাদের দাদা ভাইয়ের ডিপি মানে ছবি দেওয়া আছে। তো একটা সাদা টি শার্ট পরে আছে আর এতবার ওরও চুল ঝুলছে, দেখে নেবে তাহলেই হচ্ছে যে ইউটিউব পেয়ে যাবে আমার। এটা সাদা টি শার্ট পরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? একটা ছেলে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? তাই তো? আই লাভ ইউ টু মিষ্টি দেওয়ার। তুমি কি আবার এখন বাইরে যাচ্ছ? তাহলে চলে যাও বাইরে। তোমাদের দাদা ভাই আবার বাইরে চলে যাচ্ছে, এসেছিল একটু নাস্তা দিতে, বাইরে চলে যাচ্ছে আবার। এখন আমি আর আমার ছেলে শুধু ফোন দেখছি। কেমন আছো মিষ্টি বৌদি? আমি ভালো আছি, তুমি কেমন আছো জানাও। মনে আছে তো? হ্যাঁ মনে আছে। তোমার মতো বউ না পেলে বিয়ে করবো না। তো তাহলে সেই আশা ছেড়ে দাও, কেননা আমার মতো আর কেউ আছে কি জানি না, আমি কিন্তু এক পিসি। তোমার মতো বউ না পেলে জীবনটা ধন্য হয়ে যাবে গো। তোমার মতো বউ পেলে জীবনটা ধন্য হয়ে যাবে গো আমার। তো আমি তো এক পিসি আছি, আর নেই। দাদা গেছি, আর একটু হট হও। তো এর থেকে সম্ভব নয়, কেননা তোমার মনটা একটু ডিস্টার্ব আছে। একদিন বলেছে আমার মন ভালো করে দেবে, তো দেখাই যাক। একদিন আমাকে কথা দিয়েছে সে আমার মনটা ভালো করে দেবে। তুমি তুমি তো আমার কোনো কথার উত্তরই দিচ্ছ না। তুমি স্টার গিফট করো বেশি বেশি, তবে আমি তোমার সাথে কথা বলবো, অবশ্যই কথা বলবো। তোমার বাড়ি কোথায় গো? আমার বাড়ি 10 ঘরা। তোমার বাড়ি কোথায় জানাও। বৌদি তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি 10 ঘরা। তুমি খুব সুন্দর বৌদি, থ্যাংক ইউ। তাই কি নাস্তা হবে? তো আজকে এনেছে মানে পাস্তা এনে দিয়েছে আর মোমো এনে দিয়েছে। তো লিখেছি মেসেঞ্জার থেকে কল করছি, তোর কি হলো? কিছু তো জবাব দাও। কি জবাব দেবো বলো? কিছু করার নেই। আমি বলেছিলাম যে 12 নাম্বারটায় রিচার্জ করে দিতে, তুমি করে দাওনি, ঠিক আছে? তাহলে আমি কি করে জবাবটা দেবো? আমার কাছে আমার ফোন থাকে না রিচার্জ নেই বলে, ঠিক আছে? ওর ফোনটা আমাকে সারাদিন নিয়ে রাখতে হয়, সেই জন্য কোনো চান্স নেই কারোর সাথে কথা বলার। দশ ঘোড়া কোথায় বাড়ি? 10 ঘোড়াতেই বাড়ি। 10 ঘোড়ায় 10 ঘোড়াতে রক্তরার দিকে, যেদিকে খুশি 10 ঘোড়াতেই বাড়ি আমার। খুব সুন্দর তোমার। নাম্বারটা তো
নাম্বারটা তো নাম্বারটা তো আমায় পাঠাও। তো ঠিক আছে, পাঠিয়ে দেব, চিন্তা করো না। লিখেছে ধুর ড্যাশ, কোনো উত্তর দিচ্ছ না। তো উত্তর তো সবাই দিচ্ছি, তো এরকম ভাবে কি বলে, আমি কিন্তু ব্লক করে দেবো, ঠিক আছে? তো কথাটা মাথায় রেখে কথাটা কমেন্ট করবে, ঠিক আছে? লিখেছে মানে কথার মানে কোনো ধারণা নেই, লিখেছে ধুর ড্যাশ, ঠিক আছে? ওটা আর বললাম না, কোনো উত্তর দিচ্ছ না, দেবো না, যাও যা করার করে নাও। তোমার নাম্বারটা দাও, রিচার্জ করে দিচ্ছি। তোমার নাম কি বৌদি? কত টাকা লাগবে বৌদি? আসো, 1 লাখ টাকা দেবো, রাতে থাকতে হবে তোমার। আচ্ছা, টাকার গরম দেখাচ্ছ? তোমার ছবিটা তো খুব সুন্দর, তোমাকে খুব সুন্দর দেখতে। থ্যাংক ইউ। আবার সরিয়ে দিলে কেন বৌদি? আমায় কি তোমার ভালো লাগে না? কথা বলছো না আমার সাথে? তো সবাইকে ভালো লাগে, সবার সাথে কথা বলবো। কালকে লিখেছে, কালকে বললে কবে করবে? কি কবে করব সেটা জানাও। তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। কি করছো? দেখি পাচ্ছ কি করছি, ঠিক তো? টাকার গরম দেখাবো না। বৌদি খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়িতে সবাই কেমন আছে? সবাই ভালো আছে। খাওয়া দাওয়া এখন করিনি, শুধু নাস্তা করব। তো লাইভ শেষ করে নাস্তা করবো, আর রাত্রে খাওয়ার এখন ঠিক নেই, কখন খাবো জানি না, কারণ আমার খিদে পায় 2:30 1:30 এরকম খিদে পায়, কিন্তু যদি ঘুমিয়ে যাই তাহলে খাবো না। তো নাস্তা করে নিই একটু বেশি করে, আর কিছু খাই না, ভালো লাগে না। কেমন আছো? ভালো আছি। আর কার কথা বলতে? কার কথা বলবো? কার কথা বলতে না। দশ ভরা কবে দেখা করতে যাবো বৌদি? না সবাইকে ব্লক করবে বলছো, তো সবাইকে ব্লক নয়, যে খারাপ কমেন্ট করবে তাকে ব্লক করে দেবে, ঠিক আছে? তোমার সুন্দর দুটি। তোমাকে আর একজন মানে কমেন্ট করছে না, যে আমার ডেইলি লাইভ দেখে, একটু আগে কমেন্ট করছিল যে রিচার্জ করে দেবো, নাম্বারটা দাও, সে আর কমেন্ট করছে না। একটা কথা বলবো বৌদি, একটা কেন দুটো বলো। তো আমার নাম্বার পেতে গেলে আমাকে ফার্স্টে ফলো করতে হবে, আর আমার যে নতুন আইডিটা আছে ওটাই ফলো করতে হবে, মঞ্জু সিং, ঠিক আছে? ওটাতে আমি হট ভিডিও দেবো, ওটাতে তোমরা ফলো করে নাও তাড়াতাড়ি, আর স্টার গিফট করো বেশি বেশি। ও
বৌদি তোমার ব্লাউজটা রেডিমেড নাকি অর্ডার দিয়ে বানিয়েছো? না গো, এটা রেডিমেড, এটা কোনো ডিজাইনও নেই, কিচ্ছু নেই, এটা অর্ডার দেওয়ার কোনো ব্যাপারই নয়, ঠিক আছে? এটার কোনো ব্লগ করলে তো তোমার কিচ্ছু হবে না আমার। কেন আসছো বৌদি? বৌদি আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো জানো তো? বৌদির নাম্বারটা নিয়ে কি করবে? মানে কি বলবো, একটা কথা লাগবে কখন তাহলে? শহর থাকলেও বাইরে শান্তি থাকার নেই জীবন। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। তুমি কি জয় শ্রীরাম ভক্ত? আমি কোনোটাই ভক্ত নই, আমি কোনো দলই নেই, কারো দলই নেই, আমার কাউকেই ভালো লাগে না। আমি আমার মতো, আমার কাউকে ভালো লাগে না, আমার নিজেকে ছাড়া, আমার ছেলে স্বামীকে ছাড়া কাউকে ভালো লাগে না। কোনো দলকেই আমার পছন্দ নয়, সে যে জিতলো কে হারলো আমার যায় আছে না, কেননা সরকারের কোনো টাকাও নিই না, আর কোনো কিছু লাগেও না আমার, ঠিক আছে? কোনো কিছু আমার চাই না, সেই জন্য আমার কোনো দলকেই পছন্দ নয়। আমি কালকেও এটা ক্লিয়ার করে দিয়েছি, আজকেও দিলাম। তোমাকে না আমার হেভি পছন্দ, থ্যাংক ইউ। আর কার কার আমাকে পছন্দ, কারা কারা আমার লাইভ দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাও। কে কোথা থেকে দেখছো সেটাও জানাবে। বৌদি আমার নাম্বারটা নিয়ে নাও, কল করো। থ্যাংক ইউ। নাম্বার তো দিলে হবে না, স্টার গিফট করতে হবে, তারপর না বৌদি করবে। এত রাগ করলে হয়? তাই তো শুধু নাম্বার সেন্ড করলে হবে না, স্টার গিফট করতে হবে, তাড়াতাড়ি করে ফেলো। তোমারগুলো দেখে আমি পাগল হয়ে যাব। পাগল হয়েও না আমার মিষ্টি দেওর, তাহলে আমি কোথায় যাব দেওরকে না দেখতে পেলে? রাধে রাধে বৌদি, থ্যাংক ইউ। রাধে রাধে। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? তুমি কি কাপড়টা একটা চাপা লাইফে যে জয় শ্রীরাম বলবে তাকে ঘর থেকে তুলে আনা হবে, বুঝতে পারলে? মুখটা আটকে গেল, বললাম না ছিঁড়বে, ঠিক আছে? মুখটা আটকে গেল। মানে এরকম কমেন্ট যে দুবার করবে তখন আর মুখটা আটকাবে না, ঠিক আছে? মানে মুখটা আটকে গেল, যে জয় শ্রীরাম যে বলবে তাকে বাড়ি থেকে তুলে আনা হবে, বললাম না ছিঁড়বে, ঠিক আছে? আমাদের অবস্থা খুব খারাপ হবে, বুঝতে পারলে? একটা কথা, তুমি তো খুব সুন্দর কথা বলো, থ্যাংক ইউ। তোমার শাড়িটা করে রাখো, তোমাকে মিস করছি, থ্যাংক ইউ। বৌদি তুমি আমার সাথে কি প্রেম করবে? অবশ্যই করব। তো
প্রথমে ভালোবাসা গিফট করো, স্টার গিফট করো, ভালোবেসে সবার সাথে কথা বলবো, প্রেম করবো। একদম ঠিক কথা বলেছো বৌদি। তা নয় তুমি যে যেমন কথা বলবে তাকে তেমন কমেন্টে রিপ্লাই দেবো। বাচ্চাটা কটা সোনা? অনলি ওয়ান। আমাদের তোমাকে পুরো কড লাগছে, তুমি খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ বৌদি, একবার নাইটিটা দেখাও তোমার। মঞ্জু সিং, হ্যাঁ মঞ্জু সিং, বলো কি বলবে। বৌদি কি ছেলেকে জয় শ্রীরাম বৌদি। বৌদি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তো ভালো থাকো তোমরা, যদি ভালোবেসে স্টার গিফট করো, বেশি বেশি ভালোবাসা দাও, তবেই ভালো থাকবো। ওকে বৌদি, তোমার নাম্বারটা দাও, বেশি বেশি শেয়ার করো আমার লাইফটা, বেশি বেশি। বাই বৌদিমণি। তো তুমি যে কথাটা দিয়েছিলে কথাটা রাখো, তারপর পরে কথা বলছি তোমার সাথে। ওকে দিদি, ভালো আছেন? অবশ্যই ভালো আছি, তুমি কেমন আছো? আমার দিদি ভালো আছো? দিদি ভালো আছি, তুমি কেমন আছো জানাও। একটা নিজে আমাদের এখানে দুর্গা মন্দিরে মাংস হচ্ছিল, তুমি কি জানো? না গো আমি জানি না, আমি তো বাইরে বেরোই না, জানি না। আর যদিও ফোনটা যে ঘেঁটে সোশ্যাল মিডিয়া থেকে জানবো কোথায় কি হচ্ছে, সেইটুকু টাইমও পাই না। কেননা তোমরা সবাই বেশিরভাগই জানো যে আমার ছেলে আছে, তার স্কুল আছে, তারপর টিফিন আছে, তার বাড়িতে হোমওয়ার্ক করাতে হয়, ঠিক আছে, তারপর বাড়িতে টিচার আসে পড়াতে। তো সেই কারণে টাইম হয়ে ওঠে না যে একটু ফোনটাও ঘাঁটবো। আবার তার সাথে সাথে আমি বেড কভারও বুনি, সেই জন্য আমার টাইম হয় না গো, ঠিক আছে। মানে যেটুকু ভিডিও আপলোড করতে হয় কিংবা ভিডিও তৈরি করতে হয়, মানে জাস্ট সাদামাটা একটা ভিডিও করি আমি, অত ফিল্টারও মারি না আর অত এডিট করি না। তোমরা দেখেছো আমি সিম্পল একটা ভিডিও দিই, ঠিক আছে, সেই জন্য আমার টাইম হয়ে ওঠে না সোশ্যাল মিডিয়া ঘাঁটার জন্য। আর জাস্ট রাত্রে লাইভটা করি, কেন রাত্রে একটু ফ্রি থাকি, স্কুলও থাকে না, টিচার পড়িয়ে চলে যায়, সেজন্য। তো রান্না ফান্না থাকলে 7টা থেকে 8টার মধ্যে করে নিই, সেজন্য। হ্যাঁ গো হ্যাঁ, তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখবো। দিদি 2 দিন লাইফে আসুনি, তোমার লাইফ আসেনি, তোমার কেন আসুনি জানাও। তো আমি তো লাইফে রোজই আসি, তুমি কেন আসুনি 2 দিন আমাকে জানাও। তুমি আমার হোয়াটসঅ্যাপ আছো না, হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো না, কি জানি না গো। রাধে রাধে ম্যাডাম, কেমন আছেন? ভালো আছি, রাধে রাধে, তুমি কেমন আছো জানাও। দিদি বহরমপুরের বেড়াতে আসবে না, না ঘুরতে গেল? কোথায় যে গেল কমেন্ট। দিদি 2 দিন বিরক্ত লাগে। হাসলে যে মিষ্টি করে বৌদির প্রেম ঝরে 2 চোখ ভরে। থ্যাংক ইউ। কে বিরক্ত করে লাইভ করার সময় আমার এত মাথা গরম হয়ে যায় না। আর তোমাকে তো বললাম যে পরে কথা বলছি, মেসেঞ্জারে এত ফোন করো কেন? দেখছো তো লাইভ করছি, লাইভ করতে কি তোমার ফোনটা ধরে আমি হ্যালো হ্যালো করবো? আচ্ছা পাবলিক তো। বৌদি লাইভ করছেন? হ্যাঁ লাইভ করছি।
ভালো করে একবার দেখাও বৌদি, স্টার দেব সাথে সাথে। আগে স্টার দাও, তারপর দেখাচ্ছি। লাল লাল ঠোঁট তোমার, কমলা কমলা যে তোমায় দেখবো আমি যে। মানে এক একটা ছড়া লেগেছে, কি বলবো বৌদি আমার। তুমি কার সাথে কথা বলতে চাও? আমাদের সাথে কথা বলতে চাও নাকি? আজকে তো তোমাকে সেই লাগছে দেখতে, পুরো অসাধারণ। থ্যাংক ইউ। সব হয়ে গেছে 10 মিনিটের মধ্যে, সব হয়ে গেছে। 10 মিনিট লাগবে। থ্যাংক ইউ, তাড়াতাড়ি কাজ যদি নাও। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো জানাও। বৌদি মেসেঞ্জারে কথা বলা যাবে? অবশ্যই বলা যাবে। কল থেকে কল করলাম, ধরলে না তুমি বৌদি। দুষ্টু দেওর, তোমাকে বারবার বলেছি আমি যখন লাইভ করব তখন আমি কারো ফোন ধরি না, ঠিক আছে? তো সেরকম ভেবে চিন্তে কল করো। তোমার নাম্বারটা দাও, তোমাকে কল দেব। তো আমার নাম্বার নিয়ে কিছু হবে না, আমার নাম্বারে রিচার্জ নেই, ঠিক আছে? ভালো আছো? ভালো আছি। দিদি বহরমপুর বেড়াতে আসলাম, কি বলবো? বলবেন কি বলবো? বৌদি আমার হয়ে গেছে, ভাই বৌদি মনে পায়ে ছিনি ভরে যাচ্ছে বসে বসে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি 10 বলছি লাইভটা শেষ হয়ে গেলে একবার হোয়াটসঅ্যাপে গ্রুপে আসবে, তো দেখা যাবে। হাই, কেমন আছো? ভালো আছি আমি, তুমি কেমন আছো? বৌদি তোমার চোখগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ। মেসেঞ্জারে কথা বলা যাবে? তাহলে কথা বলতাম না গো, কথা বলা যাবে না, সরি। তুমি কখন করবে বলো কল? বৌদি লাইভ 6। থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো আছি। দিদি বহরমপুর বেড়াতে আসলাম, বলবেন আমায়, আমি তোমার সাথে দেখা করব। তো আমি এখন আর বহরমপুর যাব না, একবারে মানে যাব হচ্ছে যে সেই মামনসার পুজো আছে, দশহরা বলে, তখন যাব। তো যেতেও পারি কোনো কারণে, যদি কোনো দরকার থাকে, বলা যায় না, ঠিক আছে? মিষ্টি বৌদি, দিদির মিষ্টি কথা। থ্যাংক ইউ। ভালো থেকো, তুমিও ভালো থেকো। তোমার নাম্বারটা পাওয়া যাবে বৌদি? অবশ্যই পাওয়া যাবে। স্টার গিফট করো বেশি বেশি, তাহলে পাওয়া যাবে। হ্যালো, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো জানাও। থ্যাংক ইউ। তোমার নাকেরটা খুব সুন্দর। থ্যাংক ইউ। মানে নাকেরটাও ভালো লাগছে, হ্যাঁ সেটাই আমি ভাবছি। আর কি একটু হবে না? কি হবে না সেটা জানাও। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাও না। তুমি পাঠাও, আমি কাউকে পাঠাতে পারছি না, তুমি পাঠাও।
তোমার নাম কি? আমার নাম মঞ্জু। তোমার নাম কি জানাও? বৌদি তোমার ভাই বোন কয়জন? আমার বোন আছে, আমার ভাই আছে। আমার ভাই সব থেকে ছোট। আমার বোন আমার থেকে 3 থেকে 4 বছরের ছোট। আর আমার ভাই আমার থেকে 6 বছরের ছোট। বৌদি তোমার ঠোঁটটা খুব মিষ্টি। থ্যাংক ইউ। তুমি সত্যি সেক্সি। তোমাকে দেখে রাতে ঘুম উড়ে যায়। ঘুম উড়িও না গাইস। তোমার হাসিটা মনে হচ্ছে তোতা পাখি। মানে কি বলবো। তোমার নাম কি? আমার নাম মঞ্জু। বৌদি আর একবার কি? আর একবার তোমার সবগুলোই ভালো। থ্যাংক ইউ বৌদি। তোমার চলে গেল। বৌদি আর একবার দেখাও। কি দেখাবো? দিদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি 10ঘরা, ব্যাসপুর, বহরমপুর। আমার বাড়ি 3 জায়গায়, থাকি 10ঘরায়। তো বৌদি তোমার একটা জিনিস দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আর একটু রাখো। তোমার যা গলা থেকে সরাও। কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? তো তোমরা যদি আমার লাইভটা বেশি বেশি করে শেয়ার করো, তাহলে আমি আরও বেশি মানে হট হয়ে যাব, বেশি ভালো থাকবো। আর বেশি বেশি করে আমাকে স্টার গিফট করো, তাহলে আমি বেশি ভালো হয়ে যাব, বেশি সেক্সি হয়ে যাব। জিজ্ঞেস তোমাদের ভাতার কেমন? ভাতার তো ভাতারই হয়, মানে একটা কথাবার্তার কি ছিরি। ভাতার ভাতার কে বলে? হাজব্যান্ড বলে, স্বামী বলে। মানে ল্যাঙ্গুয়েজ দেখলে মানে ছুটে পালাবে লোক। তোমাদেরকে দেখলেই মনে হয় অশিক্ষিত। সুন্দর লাগছে। থ্যাংক ইউ বৌদি। যদি তুমি বৌদি যা বলবে বলো। তোমার খুব সুন্দর লাগছে আজকে তোমায়। থ্যাংক ইউ। তুমি যে বাজে কমেন্ট করবে তাকে আমি ব্লক করে দিলাম, ঠিক আছে? ব্লক করে দেবো। তুমি যদি দাও তাহলে তোমার অনেক কিছু দাও। ফেসবুকে আমরা তোমার সঙ্গে আছি। ফেসবুক থেকে আমার বৌদির সাথে, বৌদি কি সবার সাথে তোমার মানে একটু আগে যে মেসেঞ্জারে কথা বলবে বলছিল, সে কোথায় গেল কি জানি। একজন লিখেছিল মেসেঞ্জারে কি কথা বলা যাবে, আমি তাকে বলেছি যে না, তার হয়তো মন খারাপ হয়ে গেছে। তোমার কথাগুলো বৌদি খুব সুন্দর, কিন্তু একটা নিজের ঠিক রাখা, তবে আর ভালো হবে। থ্যাংক ইউ বলার জন্য, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। প্রচণ্ড গরম করছে, ঠিক আছে? দিদি যা ব্লাউজ কমেন্ট করবে তাদের ব্লক করে দিন। বৌদি তোমাকে দেখে আমার
দিদি বহরমপুরে আসলে বললে না আমি তোমার সঙ্গে দেখা করব। তোমার কোথায় বাড়ি তুমি সেটা জানাও, তুমি কোথা থেকে আমার লাইভটা দেখো সেটা জানাও, তাহলে আমি বুঝে নেবো যে তুমি বহরমপুরে আসবে বলছো, কোথায় তোমার বাড়ি। বৌদি আর থাকতে পারছি না গো। কেন? লাইভ দেখতে ইচ্ছা করছে না? তোমাদের এই সেক্সি মডার্ন বৌদিকে দেখতে ইচ্ছা করছে না? তো আর একজন একটা খারাপ কমেন্ট করেছে, তাকেও আমি ব্লক করে দিলাম। কথাতেই আছে দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। বৌদি আমার কথা শুনবে না? সবার কথা শুনছি। তো তোমরা আমাকে বেশি বেশি করে লাইভটা শেয়ার করো, স্টার করো, ঠিক আছে? বললাম বৌদি তোমার মিষ্টি মুখের মিষ্টি হাসি ভালোবাসা রইলো। থ্যাংক ইউ সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমাকে দেখে আর থাকতে পারছি না। কেন? কিসের জন্য? সত্যি বলছি বৌদি, তোমাকে দেখে আমার আর যে বেশি উল্টো পাল্টা কমেন্ট করবে, বাজে কমেন্ট করবে, তাকে আমি সত্যি আবার ব্লক করে দেব। আমি বহরমপুরে থাকি, লাইভটা দেখি, কিন্তু বহরমপুরে কোন জায়গায় থাকো? বহরমপুরটা তো আমার বাপের বাড়ি, আমি ওখানে ছোট থেকে বড় হয়েছি, আমি জানি। মানে কোন জায়গাটা বললে আমি চিনবো, সেটা আমাকে জানাও। চলো আমার সাথে ঘুরতে যাবে। কোথায় ঘুরতে নিয়ে যাবে সেটা জানাও। অনেকে বিয়ে করতে পারবে। বৌদি তোমাকে দেখে আমার শরীর হয়ে গেল। স্নান করে নাও, স্নান করে নাও ঠান্ডা ঠান্ডা জলে, গরমকালে এমনিতেই গরম, তাহলে স্নান করে নাও। বৌদি আমি কেন বললাম মেসেঞ্জারে কথা বলবো, খুব সুন্দর কথাগুলো, খুব সুন্দর কথাগুলো শুনে যদি বলতেন কথা বলবো, তাহলে আমি আরও কমেন্ট করতাম না। আমি বাঁকুড়া জেলা থেকে দেখছি। থ্যাংক ইউ, অবশ্যই কথা বলবো, সবার সাথে কথা বলবো। তো তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যাও, আমিও তোমাদেরকে চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। আর আমার যে ফেসবুক আইডিটা নতুন খুলেছি, ওটা তোমরা ফলো করে নাও, তাহলে আমার আরও সেক্সি সেক্সি ভিডিও পাবে, অবশ্যই দেখতে পাবে। সত্যি তোমাকে দেখে থাকতে পারছি না, তাহলে আমার লাইফ থেকে বেরিয়ে যাও। আমাকে দেখতে ভালো লাগছে না, তোমাদের বৌদিকে পছন্দ নয়, সেই জন্য বলছো। সেই লাগছে বৌদি, জানো তো নিহত ছিল সুন্দর বউ লিখেছে। কোথায় গেল কমেন্টটা? কোথায় গেল কমেন্টটা? পড়ছিলাম কমেন্টটা, কোথায় চলে গেল? ঠিক আছে, গরম পড়েছে খুব। তো বৌদি আমি তারকেশ্বর থেকে দেখছি। তো তারকেশ্বর আমার মামার বাড়ি। থ্যাংক ইউ দেখার জন্য। তুমি কি আমার লাইফে নতুন সেটা জানাও কমেন্টে। বৌদি তোমাকে দেখে আমার বাজে কমেন্ট করবে, ব্লক করে দেবো, আমি বারবার বলছি। বৌদি তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এখানে বৌদি পটাও বন্ধুরা সবাই বৌদি তোমাকে দেখে পাগল হয়ে যাবে। বৌদি তোমায় হট দেখতে, দাদা একটা পছন্দ আছে।
বৌদি তোমাকে কি শর্ট ড্রেস হয় না? হয়, তোমরা যদি পাঠিয়ে দাও অবশ্যই করবো। একজন লিখেছে যে কোথায় গেল, আচ্ছা বৌদি আপনি কি সেক্সি ভিডিও করেন? যারা পছন্দ করে তারাই দেখে। আমার বৌদিরাকে মায়ের সামনে দেখাই। তো হ্যাঁ, আমি সবসময়তে আমি হট ভিডিওই করি। সবাই বলে যে বৌদি ভাই একই ভিডিও হয়ে যাচ্ছে, তুমি একটু অন্যরকম অন্য স্টাইলে করো। হ্যাঁ, অন্য স্টাইলে সাজবো, অন্য স্টাইলে মানে শাড়ি পরবো, সব রকম করবো, কিন্তু আমি আমার মতো ভিডিও করি, আমার মন থেকে। আমি কারো দেখে তাকে নকল করি না। কেন? আমার কারো মতো পছন্দ নয়, আমি আমার মতো নিজের মতো আমি পছন্দ করি, ঠিক আছে? আমার কারো দেখে, আমার কাউকে দেখে আমার ভালো লাগে না। আমি সবসময় আমার নিজের মতো, ঠিক আছে? যে এই জিনিসটা করছে, ওই জিনিসটা করছে, ঠিক আছে? আমাকে ওসব ভালো লাগে না। সবাই দেখেছো তো রাস্তায় গিয়ে পেছন নাচে নাচে ভিডিও করে, হেন তেন কত রকম কত কি করছে, আমাকে ভালো লাগে না। সবাই যদি একই রকম করলাম তাহলে সবাই কি বলবে যে একই তো ভিডিও, কার কোন ভিডিওটা দেখবো। সেই জন্য আমি ভাবলাম চলো আমি একটু আলাদা করি, যেহেতু আমি সবার থেকে আলাদা, সেই জন্য এরকম ভিডিও করি, আমার ভালো লাগে। তোমার জন্য কতগুলো তো বাজে কমেন্ট যে করবে তাকে আমি ব্লক করে দেবো, ঠিক আছে? বৌদি ভালো লাগছে, থ্যাংক ইউ বৌদি, তুমি তো হট খুব, থ্যাংক ইউ, জানি। বৌদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি 10 ঘোড়া। তোমার বাড়ি কোথায় জানাও। আচ্ছা বৌদি, আমার কমেন্ট ভুল হয়ে থাকলে কিছু মনে করো না, আসছি। আচ্ছা তুমি একটা কমেন্টের রিপ্লাই দাও। তুমি যদি হয়ে থাকো একটা আমার মিষ্টি বোন, তাহলে আমাকে কমেন্টে জানাও যে তুমি আমার একটা মিষ্টি বোন, কিংবা যদি হয়ে থাকো মিষ্টি দেওর, সেটাও কমেন্টে জানাও, ঠিক আছে? আমি বুঝতে পারছি না যে তুমি একটা ছোট বোন না ছোট দেওর, সেটা জানাও। লিখেছে বৌদি আমি নতুন তারকেশ্বর থেকে দেখছি, ঠিক আছে? আমি নতুন তারকেশ্বর কোথায়? মামার বাড়ি তো মানাপাড়া বটতলায় আমার মামার বাড়ি। বৌদি কেমন আছো? আমি ভালো আছি। তোমার ছেলে তো পিছনে ধরে তার মানে হয়ে গেছে, 5 মিনিটের মধ্যে পাঠালাম। ভালো হয়েছে। কি পাঠালে আমি বুঝতে পারলাম না। তুমি যেটা তোমায় কাজ দিয়েছিল, মানে যেটা বলেছিলাম, তুমি সেটা করেছো কি সেটা জানাও, ঠিক আছে? তো আমি এরপর লাইভ থেকে বেরিয়ে যাব, ঠিক আছে? কেমন আছেন বৌদি? ভালো আছি। লিখেছে বৌদি তোমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে? না, আমি নাস্তা করবো বৌদি। আজ
হেভি লাগছে, থ্যাংক ইউ। এই ছবিটা আমার মেয়ের, তো তুমি কে সেটা জানাও, মানে মেয়ের মা বলছো না মেয়ের পাপা বলছো সেটা জানাও। তো লিখেছে তোমার বেটাটা দেখা যাচ্ছে না। উর্ফি অপূর্ব তুমি গো, থ্যাংক ইউ। লেট হয়ে গেছে, 5 মিনিটের মধ্যে পাঠালাম। ভালো, আমি বুঝতে পারছি না তোমার কমেন্টের মানে, বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। ঠিক আছে, যে 5 মিনিটের মধ্যে পাঠালাম, ডিলিট হয়ে গেছে, আমি তোমার কমেন্টের কোনো মানে ঘাড় গদ্দান কিচ্ছু খুঁজে পাচ্ছি না। কেন তোমার ভালো আছো তুমি? ভালো আছি। বৌদি ওটা কি, কোনটা কি? লিখেছি আই লাভ ইউ বৌদি, আই লাভ ইউ বৌদি, আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু। বৌদি খাওয়া দাওয়া হয়ে গেছে? তো খাওয়া দাওয়া হয়নি, সবে নাস্তা করব, এখনো খাওয়া দাওয়া করিনি, করব। বৌদি কি খাওয়া দাওয়া হবে? তো খাওয়া দাওয়া করবো। কিসের জন্য বাই বলছো আমি বুঝতে পারছি না। আমি মেয়ের বাবা বলছি, ওই ছবিটা আমার মেয়ের, থ্যাংক ইউ। দাদা কি ব্লগ দেয় না? দাদা কি বকা দেয় না? দাদা বকা দেয় না গো আমাকে, আমি দাদাকে বকা দিই, দাদা আমাকে বকা দেয় না। বৌদি খুব সুন্দর লাগছে তোমায়, থ্যাংক ইউ। তো অনেকক্ষণ লাইভ করছি তোমাদের সাথে, তো আজকের মতো টাটা। আমি এখন ইনস্টাতে লাইভে যাব, ঠিক আছে?